আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের কাচ্চি দিয়ে। তো কাচ্চিটা এখানে দিছে হচ্ছে 2 পিস মাংস। মাংসের সাইজটা হচ্ছে এই হচ্ছে এদের মাংস। ও একদম। এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি বেশি খুঁতখুত করেন। নো, এটা মজা, বাট আমার এক্সপেকটেশন ছিল যে এটা মুখে দেওয়ার সাথে সাথে একটা ঘিয়ের একটা আলাদা একটা আস্তর আসবে, খুব বেশি স্পেশাল আমার লাগে। প্রাইসের সাথে যে ফ্যাক্টরটা বলতেছেন, এক্স্যাক্টলি প্রাইসের সাথে বা জায়গার সাথেও যে ফ্যাক্টরটা আছে সেই জিনিসটা কিন্তু একেবারে আমার কাছে মিলে নাই। এখন আসি কোথায়? এখন আসি হচ্ছে হাতির ঝিল। বেশ মনোরম একটা পরিবেশে দাঁড়ায় আছি এবং মনোরম পরিবেশে দাঁড়ায় দাঁড়ায় আমরা গরম গরম চা খাচ্ছি। আর আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটা যাওয়ার আগে চুলে কালি দিছি, শেভ করছি, ভালো দামি জামা পরছি, কারণ হচ্ছে আজকে আমরা যাব একটা অভিজাত এলাকায়। এনিওয়ে চলেন যাই, আনলিমিটেড খাবার খাইয়ে আসি, হাতে বেশি সময় নাই, লেটস গো। বাদ বাকি বিস্তারিত ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একদম সত্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মাত্র যে ইন্ট্রোটা আপনারা দেখলেন, এই ইন্ট্রোটা বর্তমান মানে এই যে ভিডিওটা দেখতে আপনারা ঢুকছেন ওই ভিডিওর জন্য ছিল না। এটা ছিল হচ্ছে গুলশানের একটা জায়গা যেখানে বুফে স্টাইলের আনলিমিটেড ওই চুই ঝাল, আনলিমিটেড কালাভুনা এরকম খাবার বিক্রি করে ওই রেস্টুরেন্টের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার তো একটা রেকর্ড খারাপ আছেই, যে যেখানে যাইতে চাই ফার্স্ট ওই যাইতে পারি না আর কি, প্রথম দফায় ওখানে যাওয়া হয় না। আজকে আমি সঠিক সময়ে গেছি, সঠিক দিনে গেছি, সবকিছু ঠিক ছিল, কিন্তু যাই দেখি ওই রেস্টুরেন্টের জন্য আজকে তাদের ব্যক্তিগত কিছু ফাংশন ছিল এবং সেটার কারণে বাইরের কাস্টমার বন্ধ। তো ওইখান থেকে আমরা রায়হান ভাইকে ফোন দিলাম, মানে রায়হানিজমের রায়হান ভাই, তাকে বললাম ভাই কি করব? সে বললো যে ভাই বনানীতে চলেন কিছু একটা খাওয়া দাওয়া করি। তো তখন আমরা চিন্তা করলাম যেহেতু বনানী বা গুলশানের আশেপাশেই আছি, আমরা আজকে একটু পাগলা বাবুর্চির পাগলামি দেখে আসি, মানে ওই যে বনানীর পাগলা বাবুর্চি। এই মুহূর্তে আসছি পাগলের খোঁজে। পাগলের খোঁজ বলতে অ্যাকচুয়ালি আসছি হচ্ছে পাগলা বাবুর্চির জায়গায়। আর আমার সাথে আছে অতিশয় ভদ্রলোক রায়হানিজমের রায়হান ভাই। আজকে আপনি প্রথম আমার এলাকায় আসছেন। আপনার সাথে ও গুলশানে এর আগে আসিনি। তো ভাইয়ের সাথে গুলশানে প্রথমবার আসলাম। ভাই তো এইদিকে প্রচুর ঘোরাফেরা করে। তা আমরা আজকে পাগলা বাবুর্চিতে যাব, একটা বড় সড়ো একটা দামি ব্যয়বহুল খাবার খাবো, যেটা আমাদের সিস্টেম থেকে একটু আলাদা। ভাই টাকা দেবেন তো? খাওয়ার বিল কে দেবে, আপনি না আমি? ভাই দিয়ে দেবে বলছে। আমার ইদানিং ফাও খাওয়া ছাড়া ভালো লাগে না। আর ওই যে ভাই কিন্তু একটা পোস্টে রিকোয়েস্ট করছে, আপনারা যারা কসমেটিক্স থেকে শুরু করে চা পাতা বিভিন্ন জিনিস বিক্রি করতে চান অবশ্যই ভাইরে দিবেন এবং অবভিয়াসলি পাইলে আমারে দিবেন, আমি কালা হয়ে যাচ্ছি। না আমি ওই যে বলে যে খুজলি মলম সহ, খুজলির মলম থেকে শুরু করে প্লেন পর্যন্ত সবকিছুই স্পন্সর হিসেবে নিতে রাজি আছি, শুধুমাত্র বেটিং সাইট, রেস্টুরেন্ট আর ইলিগেল কিছু, ওগুলা বাদে। তাহলে চলেন পাগলা বাবুর্চির খাবার খাই পাগল হয়ে আসি। তো বিল্ডিং এর দোতলায় হচ্ছে এই পাগলা বাবুর্চি যে রেস্টুরেন্টটা, এই পাগলামির দুনিয়ায় স্বাগতম, এটা হচ্ছে তাদের এন্ট্রিতে লেখা ছিল। রেস্টুরেন্টের ভেতরটা ছিল বেশ টিপটপ, অবশ্যই টিপটপ হবে, এমন একটা জায়গায় আসছি, ওই যে বললাম অভিজাত এলাকায় আসছি, এখানে টিপটপ ছাড়া রেস্টুরেন্ট তো হওয়ার কথা না। তার মধ্যে ওই ম্যাট শেফ, ইংরেজিতে ম্যাট শেফ, বাংলায় পাগলা বাবুর্চি, অবভিয়াসলি টিপটপ হইতেই হবে। এই হচ্ছে তাদের মেনু। মনে করতে পারেন যে এটা হচ্ছে একটি ব্যয়বহুল খাবার, অবশ্যই ব্যয়বহুল খাবার হবে, কারণ আমি আসছি ব্যয়বহুল জায়গায়, তো সেই ক্ষেত্রে ব্যয়বহুল না হওয়াটাই অস্বাভাবিক বিষয়। ভাই পাগলা বাবুর্চিতে এর আগে খাইছেন? ম্যাট শেফ সে পাগলা বাবুর্চি সকালবেলা নাস্তা করছে, দুপুরের খাবারটা খান নাই? দুপুরের খাবার যে কিং প্রন মশলা, যেটা ওইটা একদিন খাইছে। কিং প্রন মশলা কেমন লাগে ওটা? কিং প্রন মশলা হচ্ছে 499 টাকা। হ্যাঁ ভাইয়া একটু এদিকে আসেন না, আমরা প্ল্যান নিছি একটা এটা নিব, হবে না? আমার আজীবনের দুঃখ, আমি যেটা প্রথম অর্ডার করব সেটা থাকবে না। আপনাদের এই দোকানের সব থেকে সিগনেচার আইটেম কি? কাচ্চি টাইপ। তাহলে একটা কাচ্চি কম্বো দেন, একটা কষা বিফ দেন, পোলা রোস্ট নিব, বদনাম হবে না তো? দেন একটা পোলাও রোস্ট দেন, ওটাও 499 টাকা। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের কাচ্চি দিয়ে। তো কাচ্চিটা এখানে দিছে হচ্ছে 2 পিস মাংস। মাংসের সাইজটা হচ্ছে এই হচ্ছে মাংসের সাইজ। যদি আমি হাতের সাথে কম্পেয়ার করি, মাশাআল্লাহ আমার এই এক আঙ্গুল থেকে বড়, মানে বলা যায় যে আমার নর্মাল মাংস হিসেবে বেশ ভালো মাংস সাইজই দিছে। আর এই হচ্ছে রাইস,
আপনারা দেখেন আমি এক হাতা নিছি, মানে এক চামচ নিছি, আর যতটুকু থাকে একটা আন্দাজ করে নিতে পারেন। তার সাথে এই যে কাচ্চির জান, কাচ্চির প্রাণ, কাচ্চির আলু। এখান থেকে একটু আলুটাও কেটে নিই আমি। হ্যাঁ, আলুটা অনেক নরম। ভাই একটা জিনিস আমি খেয়াল করছি, আমার ফাউ খাওয়া ভিডিও যেগুলা, সেগুলাতে না ভালো হয়, খাবার ভালো হয়। ফাউ খাওয়া বলতে এখানে কিন্তু আবার একটা ডেফিনেশন দরকার আছে। ধরেন কেউ আমাকে খাওয়াচ্ছে, যেমন আজকে আপনি আমাকে খাওয়াচ্ছেন, এই কথাটা বারবার বলতে হবে। বারবার বলে তার মাথায় এটা গেঁথে যাবে যে সে আমাকে খাওয়াচ্ছে। তখন কাউন্টারে যে সে চাপাচাপি করবেন, না ভাই বিলটা আমি দেই। এই হচ্ছে এদের মাংস। ও একদম একেবারে বলতে পারেন যে যেটাকে বলে যে মাংস তুল তুলে করে ফেলছে। খুব ভালো মাংসের পিস পড়ছে আমাদের কাছে। হ্যাঁ, ক্যামেরা নিয়ে ঢুকছেন না? হ্যাঁ, ক্যামেরা এফেক্ট সবাই কমেন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই অলরেডি নিচে এটা ক্যামেরা ওই কমেন্টে আসবে। তবে খুঁতখুঁতে মন যেটা বলে 699 টাকার প্যাকেজ, আমাদের মন আরো বেশি চায়। মানে মাংসের সাইজটা যদি আরেকটু বেশি হইতো, বড় হইতো। প্রথম লোকমা, বিসমিল্লাহ। ফার্স্ট ক্লাস লাগছে ভাই। প্রথম লোকমায় যে খাবার ভালো লাগে আমার কাছে, ওটা আমার কাছে সবসময় ভালো লাগে। আলু, ওয়াও। বাসমতি চাল তো বাসমতি, এটার ভিতরে কোনো লান্ডি ভান্ডি নাই। তো কাচ্চিটা হচ্ছে কি, এই যে দেখেন সাদা কাচ্চি। মানে অনেকে বলে যে ভাই আমরা জাফরান মিশাইয়ের জন্য লাল হয়ে যায়। জাফরান মিশায় একটা কাচ্চি 300 টাকা বা 310 টাকায় আপনি লাল করে ফেলছেন জাফরান মিশায়ে। কোন পদের জাফরান দিচ্ছেন সেটা আপনিই জানেন। হ্যাঁ, সো এরা আর ওই তেরিবিদিতে যায় নাই। যদিও 600 সামথিং এদের দাম, বা 700-র কাছাকাছি, তারপরেও এরা ওইটা করে নাই। তো এটা একটা গুড দিক যে তারা জাফরান দিয়ে লাল করে ফেলে নাই। ভাই ওই যে জাফরানের কথা বলতেছি, মশলা খুবই মিনিমাম। আমরা নর্মালি জানি যে কাচ্চি খাইলে যে জিনিসটা হয় আমাদের হাঁসফাঁস লাগবে। আমার কাছে মনে হয় না এই কাচ্চি খেলে হাঁসফাঁস লাগবে। এটা কাচ্চির সাথে কিন্তু আরো বেশ কিছু জিনিস দেয়, যেমন এই যে রোস্টেড গার্লিক। এটা বাংলা কি ভাই? এটা হচ্ছে তাওয়ায় পোড়ানো বা তাওয়ায় ভাজা রসুন, তাওয়া ভাজা রসুন। কাচ্চি ইংলিশ কি ভাই? কাচ্চি ইংলিশ খ্যাচি বিরিয়ানি। আর তার সাথে আছে হচ্ছে এটা হলো আলু বোখরার চাটনি। এখানে আছে পেঁয়াজ মরিচের ভর্তা। ভাই যাই বলেন, দাম অবভিয়াসলি এটা আমার জন্য না। আমি মনে চাইলেই আমি বনানীতে এসে খাবো না, বা এই পাগলা বাবুর্চিতে এসে খাবো না, কারণ দামের সাথে আমার পোষাবে না। বাট এদের কাচ্চি আমার জমছে, মজা লাগছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ওই যেটাকে বলে যে পোলাও দিয়ে আমাদের দুইটা আইটেম আছে। একটা হচ্ছে পোলাও রোস্ট, মুরগির রোস্ট, আর একটা হচ্ছে কষা মাংস। তো প্রথমে আমি কষা মাংসটা পরে খাবো, কারণ কষা মাংসটার আগে খাইলে পারে ওটার স্বাদটা এটার স্বাদকে মেরে ফেলবে। প্রথমে একটু গ্রেভি নিই। হ্যাঁ, মুরগি পরে, আগে দেখা যাক। ওয়াও, ভেরি নাইস। কিন্তু ভাই আমি এখানে ছোট্ট একটা কথা বলি, কষা মাংসটার দাম কত? সরি, এটার দাম কত? 499 টাকা, তাই না? এই প্ল্যাটারটা খুব সহজ একটা হিসাব বলি। যখন আপনি নাকি 499 অথবা 500 টাকা দিয়ে এক প্লেট পোলাও, একটা মিল খাচ্ছেন, এক প্লেট পোলাও আর একটা, আপনি কিন্তু অবশ্যই চাবেন যে এখানে শুধু মজা না লাগুক, এখানে কোয়ান্টিটিটা ভালো থাকুক, প্লাস এখানে কিছু স্পেশাল থাকুক। এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি বেশি খুঁতখুত করেন। নো, এটা মজা, বাট আমার এক্সপেকটেশন ছিল যে এটা মুখে দেওয়ার সাথে সাথে একটা ঘিয়ের একটা আলাদা একটা আস্তর আসবে, মুখে একটা একটা ফ্লেভার দিবে। কথা বুঝেন? এই যে এই জিনিসটা আমি খাইছি এর আগে, আমি এই কারণেই বলতেছি খুব বেশি স্পেশাল আমার লাগে। প্রাইসের সাথে যে ফ্যাক্টরটা বলতেছেন, এক্স্যাক্টলি প্রাইসের সাথে বা জায়গার সাথেও যে ফ্যাক্টরটা আছে, সেই জিনিসটা কিন্তু একেবারে আমার কাছে মিলে নাই। যে এটার ভিতরে একটু ঘি দিয়ে একটু সুন্দর করে আরেকটু পরিবেশন করা, একটু প্রিমিয়াম গোসের বানানো, যেহেতু আপনি প্রিমিয়াম বলতেছেন,
বলেন না ভাই, দেখা যাবে এরপর ঘি দিয়ে 100 টাকা দাম বাড়াইছে। না কেন ভাই, ঘি দিয়ে অলরেডি 500 টাকা নিচ্ছে, আরো দাম বাড়াবে? আমি কথার কথা বলতেছি, অসম্ভব না। অসম্ভব না, হ্যাঁ এটাও ঠিক আছে। এরপর 699 প্লাস ঘি। আমি তো কথা বলতে বলতে ঝোল দিয়েই পুরোটা খাই ফেলছি। আমি একটু মুরগি দিয়ে একটু খাই। এখানে অর্ধেক, এখানে কিন্তু আরো ছিল, ওই অর্ধেকটুকু কিন্তু আমাদের রায়হান ভাইয়ের পেটে চলে গেছে অলরেডি। আমরা একটু মুরগিটা দিয়ে খাই। উপরে যদিও একটা প্রিমিয়াম দেখানোর জন্য 3টা হাফ হাফ কাজু বাদাম দেওয়া হয়েছে। মজা, নট ব্যাড। আর কষা মাংস যেটা বিফ, ওইটার সাথে এবং মুরগির সাথে আপনাদেরকে 2টা জালি কাবাব দেওয়া হবে, ওই প্যাকেজের সাথেই পাবেন ইনশাল্লাহ। আমরা একটু জালি কাবাবটা একটু খাই দেখি। হ্যাঁ, না কোনো স্বাদ নাই। আর লাস্টে হচ্ছে আমাদের কষা বিফ, মানে গরুর মাংস ভুনা, এক কথায় যেটাকে বলে। ভাই এখানে আপনি কয় পিস খাইছেন? আমি 2 পিস, 2 পিস খাইছে। তাহলে 2 পিস ভাই খাইছে, 3 4 5 6 7 পিস, টোটাল 7 পিস মাংস দিছে। অবশ্যই আমি এখানে আশা করতেছি যে এখান থেকে আর থোড়া পাবো না, তো আমি এখান থেকে 1 পিস মাংস নেই। চেহারাটা আসলেই সুন্দর এবং মাংসের, এই ভাই আপনি তো বললেন মাংস সিদ্ধ হয় নাই, এই যে দেখেন আমার কাছে মনে হচ্ছে আমার পিসগুলো, আপনি হয়তো একটু শক্ত পিস পড়ে গেছে। আমার কাছে কিন্তু মাংস খুবই নরম লাগছে, কিন্তু রায়হান ভাইয়ের কপালে শক্ত মাংস পড়ে গেছিল। কষা মাংসর প্রথম লোকমা, ভেরি নাইস। খুব হালকা একটা সরিষার তেলের একটা ভাব আসতেছে, খুব ভালো লাগতেছে। মানে বিষয়টা ওরকম না যে সব মুখে দিলে না ডাক করে নাকের মধ্যে একটা বাড়ি দিল, চোখ দিয়ে পানি বেলা যাবে সরিষার তেলের ঝাঁজে, ওইটা না, খুব মাইল্ড একটা ঝাঁজ বা ভাব। গরু মাংসটা দিয়ে যখন পোলাওটা মাখায় মুখে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক মজা লাগতেছে। ধরেন আপনার ফ্যামিলিকে নিয়ে, বাবা মাকে নিয়ে আপনি আসতে হয় না, মাঝে মাঝে মনে হয় যে একটু একটা এক্সপেন্সিভ জায়গায় যাই, একটু দেশি খাবার খাওয়াই, তো সেইটার জন্য এটা একটা গুড অপশন হইতে পারে আমার কাছে, অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। অবভিয়াসলি একটা মধ্যবিত্তের জন্য এটা ডেইলি কোনো আসার জায়গা না, ডেইলি কোনো রেস্টুরেন্ট না, বাট হঠাৎ একদিন আসলে আসতে পারে না। যারা অ্যাফোর্ড করতে পারেন তারা তো মাঝে মাঝে আসতেই পারে না, আমি তো, এবং আসেনও মনে হয়। ভালো লাগছে এদের ওভারঅল খাবার দাবার, আমার কাছে বেশ ভালো লাগছে। গুড। খাওয়া দাওয়া করে বেরোইছি। বনানীর একটা বড় সমস্যা হচ্ছে এখানে মন চাইলেই 4 দোকান খুঁজে পাওয়া যায় না, তো একটা 4 দোকান আমরা এখন খুঁজে পাইছি। এখানেই চিন্তা করলাম যে এখানেই তাহলে চা খাইতে খাইতে ভিডিওটা আমাদের শেষ কথাগুলো বলে দিই। পাগলা বাবুর্চির কাচ্চি যদি বলেন, পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এমন না যে এর থেকে বেটার কাচ্চি আমি জীবনে খাইনি, তা না, বাট ভেরি গুড কাচ্চি। অবভিয়াসলি দামটা আমার জন্য না। এখন আসেন আমরা একটু ভাইয়ের কাছে বলি, ভাই এগুলো লাস্ট বলেন তো, এই 3টা যে খাবার খেলেন, মুরগি, গরু, কাচ্চি, কোনটা বেশি ভালো লাগছে? মুরগির টেক্সচারটা আমার অনেক বেশি, মুরগিটা বেশি ভালো লাগছে। ওকে, আর কোনটা মনে হয় যে এই 3টার ভিতরে কি এমন কোন আইটেম আপনি খাইছেন যেটা পরবর্তীতে যদি কখনো পাগলাতে আসেন তখন আপনি অর্ডার করবেন না? একটা অর্ডার করবো না। কোনটা? একটা অর্ডার করবো না। একটা অর্ডার করবেন না? এই দাম দিয়ে আসলে ধরেন এখানে আমি ডিফারেন্ট খাবারই খাইতে চাই। ওকে, মানে আমি খারাপ বলি না, কিন্তু পরেরবার আমি ডিফারেন্ট কিছু খাবো এই দাম দিয়ে খাই। হ্যাঁ, এটা হইতে পারে যে পরবর্তীতে আমি হয়তো পাগলাতে ওইভাবে আর আসবো না, কারণ অবভিয়াসলি ওই যে দামের যে ইস্যুটা, হয়তো আমি পাগলাতে আসবোই না। বলে রাখি আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে তাদের ব্রেকফাস্ট আইটেম গুলো খুবই ভালো। হ্যাঁ, রিজনেবল বলবো না, এক্সপেন্সিভই, বাট ওইখানে আপনারা 500 টাকায় 2 জন অনায়াসে বেশ ভালো খাবার খাইতে পারবেন। ওকে, 500 টাকায় 2 জনের ব্রেকফাস্ট কিন্তু এক্সপেন্সিভ, আবার বললেন এটা রিজনেবল। না 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 ভাই, তোমার কি পরিস্থিতি? আমি তো ভাই আপনাদের থেকে মহাগরিব। মহাগরিব থাকে, আমি ফ্রি খাই, তো খাবার ভালো। এনিওয়ে, এই দাম যে সব আমাদের সবার জন্য যে বেশি, এটা তো আর নতুন করে বলার কিছু না। আমি জাস্ট বলতেছি যে তুই তো কাচ্চি খাইলি, কাচ্চিটা কি? হ্যাঁ, কাচ্চি আমার কাছে ভালো লাগছে, মানে সবকিছুই ঠিকঠাক ছিল, টিপটপ কাচ্চি আর কি। হ্যাঁ, আবার জায়গা ভেদে যদি আপনি বলেন, হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, বাট আমাদের তুলনায় একটু বেশি। একটু বেশি বেশি। তো এনিওয়ে, ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আমার মনে হয় একবার আসতে পারেন, একেবারে খারাপ লাগবে না। যদি আপনার জন্য অ্যাফোর্ডেবল মনে হয়,
আর একবার টেস্ট করার জন্য আসতেই পারেন। তাহলে আজকে আসি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দিয়েন। ইউটিউবে কি করবে ভাই? সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকে কি করবে? ফলো। আসি, আল্লাহ হাফেজ।